ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। সর্বসাধারণের দেখার জন্য কাল মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। আর দুপুর 2:30টায় হাদির জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শরীফ ওসমান হাদি জীবনটা যিনি কাটিয়েছেন রাজপথে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে, ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলি করা হয় হাদিকে। প্রধান অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ঘটনার পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সহযোগী আলমগীরও পলাতক। এদিকে হাদিকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানেই গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার সন্ধ্যা 6:45টায় শহীদ হাদির মরদেহ ঢাকায় পৌঁছে সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতারা মরদেহ গ্রহণ করেন। পরে শহীদ হাদিকে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। সেখানেই রাখা হবে বিপ্লবী হাদির মরদেহ। শনিবার বেলা 2টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। সেখান থেকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হবেন সংগ্রামী শহীদ হাদি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।